হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার পাখির কিছু আপডেট শেয়ার করব। যেহেতু আজকে শুক্রবার আর আজকে আমার ছুটির দিন, তো আমার পাখির রুমটা আমি আজকে ডিপলি ক্লিন করব। যেহেতু সপ্তাহের অন্যান্য দিনগুলো আমি সময় পাই না, আজকে করব। তো আমার পাখিগুলো আসলে সবগুলো রেস্টে দেওয়া আছে, শুধু এক জোড়ার এখনও বাচ্চা থাকার কারণে আমি রেস্টে দিতে পারিনি। এজোড়া ইনশাল্লাহ বাচ্চাগুলো আর একটু বড় হলে দেন রেস্টে দিয়ে দিব। বাকি সব পাখিগুলো আমার রেস্টে দেওয়া আছে। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে যে 3 পিস বেবি আছে। এছাড়াও আমার কাছে আরও একটি বাচ্চা পাখি আছে 2 মাস বয়সী। এই যে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে উঠে বসে আছে। সে আসলে খাঁচায় থাকতে চায় না, তাকে খাঁচায় যতই রাখি আমাকে দেখলেই সে খাঁচা থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। এই যে খাঁচা থেকে বের করার সাথে সাথে সে আমার মাথার উপর উঠে বসে আছে। তো এখন আমি আমার পাখির খাঁচাগুলো আগে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা খাঁচার ট্রে অনেক নোংরা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো চলুন আমার এই বেড়িটা আগে পরিষ্কার করে নিই। আর এই তো খাঁচার সব ট্রেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং রুমটাও সম্পূর্ণভাবে ডিপলি ক্লিন করে নিয়েছি। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার আরেকটা খাঁচা ছিল ছাদে রং করার জন্য আমি রেখে দিয়েছিলাম। রং করে ফাইনালি খাঁচাটা ছাদ থেকে নামিয়ে নিয়ে আসছি। এই খাঁচাটা আমি এই পাশে সেট করব, যে কারণে আমি জায়গাটা ফাঁকা করে নিয়েছি। এছাড়াও দেখতে পাচ্ছেন আমি দেয়ালে পলিথিন ইউজ করেছি, যাতে কোনো কারণে পাখির ময়লা বা কোনো দ্বারা দেয়ালটা নষ্ট না হয়। যেহেতু আমি ভাড়া বাসায় থাকি, তো ভাড়া বাসায় বুঝতে পাচ্ছেন দেয়াল নষ্ট হলে অবশ্যই এক সমস্যা। যার কারণে আমি পুরো দেয়ালটাই পলি দিয়ে আটকে নিয়েছি। এবং আমার অন্য সাইডেও সেম অবস্থা, আমি প্রত্যেকটা খাঁচার পিছনে এরকম পলি দিয়ে পুরো দেয়াল ঢেকে দিয়েছি। এই সাইডের এই পোর্শনটাও আমি অবশ্য ঢেকে দেব। তো এখন খাঁচাটা জায়গা মতো সেট করতেছি। তো আপাতত আমার কাছে যেহেতু পাখি নাই, সেজন্য আপাতত খাঁচাটা ফাঁকাই থাকবে। তো ইচ্ছা আছে ইনশাল্লাহ ভবিষ্যতে এই খাঁচাটাও পাখি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তো এই পাশটায় আমি আসলে পাখির বিভিন্ন খাবার এবং মেডিসিন ও ব্রিডিং বক্সগুলো রেখে থাকি। তো এই পাশটা একটু পরিষ্কার করতে হবে। পাখির মেডিসিনগুলো রাখার জন্য আমি একটি বাস্কেট নিয়েছি। এই বাস্কেটে পাখির মেডিসিনগুলো সাজিয়ে রাখবো। তো দেখতে থাকেন। তো ফাইনালি আমার পাখির রুমটা গুছানো হয়ে গেছে। চলুন আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি। তো আপনাদের একটু বলে রাখি, আমি আসলে ভিডিও করা এবং ভিডিওতে ভয়েস দেওয়া এগুলো মোটেও অভ্যস্ত নই।
যেহেতু নতুন সেহেতু আমার হয়তো বা কথা বলতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, আপনারা বুঝতেই পারতেছেন। তো আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন আপনাদের সাথে এখন আমি আমার পাখিগুলোর আপডেট শেয়ার করি। বর্তমানে আমার সব কোকাটেলগুলো রেস্টে আছে। তারপর এখানে আছে একটা জোড়া, উপরে আপাতত ফাঁকা আছে। আর এখানে একটি জোড়া, এই জোড়াটার দুটো বাচ্চা আছে। এখানে অবশ্য 5টি বাচ্চা পড়ছিল, 7টা নিয়ে ছিল, 5টা বাচ্চা পড়ছিল, বাট আনফর্চুনেটলি এখন 2টা বাচ্চা আছে। এটা বাচ্চা বড় হয়ে গেলে আলাদা করে রেস্টে দিয়ে দেবো পাখি, আর কিছুদিন গেলে বাচ্চা একটু বড় হলে রেস্টে দিয়ে দেবো। আর এখানে আমার রেস্টে দেওয়া আছে যে একটা মেলটা আর পাশে ফিমেলটা। এখানে যেহেতু পার্টিশন দেওয়ার ব্যবস্থা আছে তাই আমি এটা পার্টিশন দিয়ে আলাদা করে রাখছি। এখানে আর একটা রেস্টে দেওয়া আছে আমার, এই যে মেলটা আর এই যে ফিমেলটা ঘোরাঘুরি করতেছে, ফিমেলটা। আর এছাড়া আমার ওখানে আর একটা সিঙ্গেল ফিমেল আছে, এটা একবার ভাবছিলাম বিক্রি করে দেবো, কিন্তু পরে আবার ভাবলাম যে না, যদি পর্যাপ্ত খাঁচা আছে আমি একটা মেল কিনবো, কিন্তু এটার সাথে জোড়া দেবো, নিউ অ্যাডাল। আমার আমার এভিয়ারির বাচ্চা, এটা আমার ফার্মের বাচ্চা। তো এমনি তা আমার আপাতত প্ল্যান হলো আমি পুরো খাঁচাটা ফাঁকা করবো। এখন তো রেস্টে আছে, করে যখন ব্রিডে দেবো আমার ইচ্ছে আছে এখানে এই খাঁচাটা ফুল ফিল আপ করবো, এখানে 4 জোড়া থাকবে আর এখানে 2 জোড়া দিব, এই খাঁচায় 2 জোড়া দিব। পরে হয়তো আমি আরও কিছু পাখি কালেকশন বাড়াবো, তখন এগুলো ভরে যাবে আশা করি ইনশাল্লাহ। আর এই খাঁচাটা পুরো খাঁচাটা আমি ফাঁকা রাখবো, যেহেতু এখানে পার্টিশন খোলা যায়, প্রত্যেকটা পার্টিশন খোলা যায়, আমি এই পার্টিশনগুলো খুলে ফেলবো। হ্যাঁ, তাহলে আমি ফ্লাইং কেজ হিসেবে ব্যবহার করবো, কিন্তু পাখির বাচ্চাগুলো আর কি এখানে রাখার চিন্তা ভাবনা আছে আমার। আপাতত আমার কাছে তার খাঁচা নাই বড়, এটাই আমার কাছে সবচেয়ে বড় খাঁচা। তো আমার ইচ্ছা এটা আমি ফ্লাইং কেজ হিসেবে ব্যবহার করবো, আর এইটা এবং এইটা, দুইটা হলো আমি ব্রিডিং কেজি হিসেবে ব্যবহার করবো। এছাড়া আমার কাছে সিঙ্গেল আর 2টা খাঁচা আছে, যে এখানে একটা এবং এখানে আর একটা আছে। ওই খাঁচাটা বলতে আমি হসপিটাল কেজি হিসেবে ব্যবহার করি। আর এই তো, এছাড়া আমার কাছে আপাতত যে একটা বাচ্চা আছে 2 বছর, বের হওয়ার জন্য করতেছে, সে খাঁচা থাকতেই চায় না, সবসময় বাইরে দিয়ে হবে, আমার হাতে আসবে। আর এছাড়া এখানে 3টা বাচ্চা আছে বড়, এগুলো আমরা বিক্রি করে দিব, কারণ প্রয়োজন হলে নক করেন, এগুলো খুব অ্যাক্টিভ বাচ্চা। খাওয়ার জন্য পুরো আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।
ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।